হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। দিস ইজ হাসান কায়েস। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিছু ইম্পর্ট্যান্ট ফ্রেজ অ্যান্ড ইডিয়মস নিয়ে, যা তোমাদের ইংলিশ স্পিকিং অ্যান্ড রাইটিংকে আরও ফ্লুয়েন্ট অ্যান্ড ন্যাচারাল করে তুলবে। আর ইউ রেডি ফর দ্যাট? ওকে, সো লেটস গেট স্টার্টেড অ্যান্ড লার্ন সামথিং নিউ টুগেদার। ওকে, ব্রেক দ্য আইস মানে হচ্ছে কোনো নতুন পরিস্থিতিতে আমরা প্রথমে কথা বলে পরিবেশটাকে সহজ করে তোলা। যেমন ধরো তুমি তোমার ফ্রেন্ডের একটা পার্টিতে গেলা, ঠিক আছে? ওইখানে গিয়ে তুমি খুব প্রথমে হচ্ছে একটু কাচুমাচু করতেছো, হ্যাঁ? এখন তুমি কি করবা? তখন তুমি একটা কথা বলবা। কথা ধরো তোমার বন্ধুর আরেকটা বন্ধু আছে বা কাজিন আছে যে তোমার পাশে দাঁড়াইছে, তুমি তার সাথে একটু কথা বললা। কথা বলে প্রথমে একটু কথা বলে তুমি পরিবেশটাকে তোমার জন্য আরেকটু সহজ করে ফেলছো, তাই না? সো এই ধরনের যখন পরিস্থিতিকে সহজ করে তখনই বলা হয় একে ইংরেজিতে ব্রেক দ্য আইস। সো হি টোল্ড আ জোক টু ব্রেক দ্য আইস অ্যাট দ্য পার্টি। সে পার্টির যে পরিবেশটা তাকে সেটাকে সহজ করে তুলতে সে একটি মজা করলো, একটা জোক বললো, ঠিক আছে? ওকে, হি আস্কড অ্যাবাউট হার হবিজ টু ব্রেক দ্য আইস। সে তার হবি সম্পর্কে, শখ সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করলো পরিবেশটাকে সহজ করে তোলার জন্য, ঠিক আছে? ওকে, হিট দ্য স্যাক মানে হচ্ছে ঘুমাতে যাওয়া। যেমন I'm really tired, I'm gonna hit the sack, right? So I'm really tired, I'm gonna hit the sack. আমি সত্যিই ক্লান্ত ভাই, আমি এখন ঘুমাতে যাব, আমি সত্যিই ক্লান্ত। সো দ্যাটস ওয়াই আই হিট দ্য সাক, রাইট? সো হিট দ্য সাক মানে হচ্ছে ঘুমাতে যাওয়া। বিশেষ করে এই ধরনের ফ্রেজগুলো যখন আমেরিকান নেটিভ স্পিকাররা তাদের প্রায় প্রত্যেকটা কথায় এই ধরনের ফ্রেজ ইউজ করে। সো সেখান থেকে আমরা ইন্সপায়ার হয়ে চিন্তা করছি যে আমরাও আমাদের চ্যানেলে প্রতিদিন 3টা 4টা 5টা করে এই ধরনের ফ্রেজ আপলোড দেবো, যাতে তোমরা সহজেই শিখতে পারো। কারণ অনেকেই চায় আমেরিকান অ্যাকসেন্ট শিখতে, লাইক আমিও নিউ লার্নার, বাট আমিও ট্রাই করি আমেরিকান অ্যাকসেন্ট শেখার জন্য। সো দ্যাটস ওয়াই আই শেয়ার্ড মাই লার্নিং জার্নি উইথ ইউ গাইজ। সো নেক্সটটা দেখি। আফটার স্টাডিং অল নাইট শি ফাইনালি হিট দ্য স্যাক। সারা রাত পড়াশোনার পর সে অবশেষে ঘুমাতে গিয়েছে। ওকে, আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে অসুস্থতা অনুভব করা। যেমন আই এম ফিলিং আ বিট আন্ডার দ্য ওয়েদার, আমি কিছুটা অসুস্থতা অনুভব করছি আজকে, রাইট? আই এম ফিলিং আ বিট আন্ডার দ্য ওয়েদার। ওকে, নেক্সট, শি ওয়াজ আন্ডার দ্য ওয়েদার, সে ছিল অসুস্থ। সো শি স্টেইড হোম, তাই সে বাসায় থেকে গিয়েছিল, ঠিক আছে? ওকে, নেক্সটটা দেখি। ওয়ান্স ইন আ ব্লু মুন হচ্ছে খুবই বিরলভাবে ঘটে এমন কিছু। আচ্ছা, ব্লু মুন খুবই, নীলচাঁদ খুবই বিরল একটা জিনিস বোঝায় না? হ্যাঁ, রাইট। সো ওয়ান্স ইন আ ব্লু মুন মানে হচ্ছে খুবই বিরল কিছু ভাবে ঘটে এমন কিছু। যেমন উই গো আউট টু ডিনার অনলি ওয়ান্স ইন আ ব্লু মুন, আমরা বাইরে কদাচিৎ বাইরে ডিনারে যাই। এই যে অনলি ওয়ান্স ইন আ ব্লু মুন, কদাচিৎ মানে হচ্ছে অনেক কম, কমের চেয়েও কম ভাই। ধরো আমি বছরে একবার ডিনারে যাই বাইরে, রাইট? সো এটাকেই বলে ওয়ান্স ইন আ ব্লু মুন, অ্যান্ড উই গো আউট টু ডিনার অনলি ওয়ান্স ইন আ ব্লু মুন, রাইট? ওকে, নেক্সটটা দেখি। হি ভিজিটস হিজ হোম টাউন ওয়ান্স ইন আ ব্লু মুন। দেখো ঢাকা শহরে কিন্তু অনেক মানুষ আসে, হ্যাঁ, বাইরে থেকে। সো অনেক স্ট্যাবলিশড হয়ে যাওয়ার পরে ধরো বাড়ি গাড়ি করে ফেলে, তখন ওরা বাড়িতে, তাদের গ্রামের বাড়িতে তেমন একটা যায় না, সেখানে সে বড় হয়েছে, সেখানে সে যার নিজের পৈতৃক আবাসস্থল, সেখানে তেমন একটা যায় না। সো মাঝে মাঝে একটা যায়, হয়তো ব্রেক টেক পাইলে মাঝে মাঝে একটু দেখা করতে যায়। সো ইটস কল্ড ব্লু মুন, হি ভিজিটস হিজ হোম টাউন ওয়ান্স ইন আ ব্লু মুন। সো এই সকল ক্ষেত্রে ওয়ান্স ইন আ ব্লু মুন বলা যায়, ঠিক আছে? ওকে, স্পিল দ্য বিনস মানে হচ্ছে গোপন কিছু ফাঁস করে দেয়া। যেমন ডোন্ট স্পিল দ্য বিনস অ্যাবাউট দ্য সারপ্রাইজ পার্টি, প্লিজ সারপ্রাইজ পার্টিটি কি করো না, ফাঁস করে দিও না সারপ্রাইজ পার্টি সম্পর্কে। এই সকল ক্ষেত্রে আমরা স্পিল দ্য বিনস ব্যবহার করে থাকি। নেক্সট, হি অ্যাক্সিডেন্টলি স্পিলড দ্য বিনস অ্যাবাউট দেয়ার প্রজেক্ট। সে পর্যায়ক্রমিকভাবে তার এই যে প্রজেক্ট সম্পর্কে ফাঁস করে দিল। সে তার প্রজেক্ট সম্পর্কে কী করে দিল? অ্যাক্সিডেন্টলি সে তার প্রজেক্ট সম্পর্কে ফাঁস করে দিল।
যেটা ছিল সিক্রেট, রাইট? ধরো আমার একটা কোম্পানি আছে ভাই, আমার হচ্ছে আরও দুই তিনজন এমপ্লয়ি আছে, যেখানে আমরা সিক্রেট একটা প্রজেক্ট নিয়ে কথা বলতেছিলাম। হ্যাঁ, এখন একদিন আমার এমডি আসছে, এসে আমাদের একটা মিটিং অর্গানাইজ করছে। সো আমরা যাচ্ছি, আমরা ওইখানে গিয়ে আমাদের একটা ক্লায়েন্ট, মানে আমাদের একটা পার্টনার উঠে বলতে, মানে ডিরেক্ট আমাদের প্রজেক্টটা সম্পর্কে বলে ফেলছে ভুল করে। সো অ্যাক্সিডেন্টলি স্পিল দ্য বিনস, মানে ফাঁস করে দেওয়া, ফাঁস করে দেওয়াকে অ্যাক্সিডেন্টলি স্পিল দ্য বিনস অ্যাবাউট দেয়ার প্রজেক্ট বল, ঠিক আছে? সো প্রজেক্টের সম্পর্কে ফাঁস করে দিলে, এই যে গোপন কিছু ফাঁস করে দিছে, এটাকেই মূলত আমেরিকানরা স্পিল দ্য বিনস বলে। ওকে, হেই হোয়াটস হ্যাপেন্ড, স্পিল দ্য বিনস, নো প্রবলেম। সো এই ধরনের সেন্টেন্সগুলো ইউজ করে, হেই তোমার সমস্যা কি হয়েছে, কি হয়েছিল, স্পিল দ্য বিনস, ফাঁস করে দাও, নো কোনো সমস্যা নেই। সো এগুলো আমেরিকানরা ইউজ করে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।